এবার গরমকে পিছনে ফেলে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজর দেখে নেওয়া যাক। একটি নিম্নচাপের রেস কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে এই মরশুমের দ্বিতীয় নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের ঠিক উপরেই এই নতুন নিম্নচাপটি ঘনীভূত হয়েছে, যা খুব শীঘ্রই এই দুই রাজ্যের সীমানা ঘেঁষে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর জেরেই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আর এই টানা বৃষ্টিতে চাষের কাজে কিছুটা সুরাহা মিললেও কলকাতা ও সংলগ্ন নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই বৃষ্টি দুই রাজ্যের সব জেলায় হবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই আবহাওয়ার ভোলবদল ঘটবে উত্তরবঙ্গে। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। বিশেষ করে রবি ও সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। এখানে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এই সমস্ত এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ধানবাদ, পুরুলিয়া, আসানসোল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা পরিমাণে কম ইফেক্ট থাকবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সবথেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকছে, কিন্তু ভিতরের এলাকাগুলোর মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। মানে বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তার মধ্যে আছে রাজশাহী, নাটোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, মাদারীপুর এগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা এগুলো মোটামুটি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতেও অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টি হলেও কিছু কিছু এলাকা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে দুপুর বিকেলের দিকে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে দুপুর এবং বিকেলের দিকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে আজও কিন্তু তার নিস্তার নেই। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু কোনো রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর বিকেলের দিকে এক কথাই বলাই যায়, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু নিস্তার নেই। মানে কোথাও পরিষ্কার আবহাওয়া থাকবে না, সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। যদিও বাংলাদেশে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। তবে বেশিরভাগ এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। যদিও নতুন কোনো সিস্টেম নেই, তবে এখানে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে ঢুকছে। আর যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে এমনিতেই বৃষ্টি হয়, কিন্তু এখনও পর্যন্ত পুরোদমে বর্ষা তার খেল দেখায়নি। কারণ এখনও পর্যন্ত সকালের দিকটাতে মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে দুপুর বিকেলের দিকে প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আগামী দিনও কিন্তু বৃষ্টি হবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়,
এখানে দার্জিলিং কালিম্পং কার্শিয়ংয়ে 21-22 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে আজ সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশ কোথায় কি থাকতে পারে। দেখুন, প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশটা দেখে নিই তো বেশিরভাগ এলাকা জুড়েই মেঘলা আকাশ থাকবে। যদিও কলকাতার আশেপাশের এলাকাগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে, তবে বেশিরভাগ এলাকা জুড়েই মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু মেঘের স্পট পড়তে পারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘের স্পট পড়তে পারে। যদিও সমস্ত এলাকা জুড়ে মেঘের স্পট থাকবে না, কোথাও কোথাও পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে আপডেটটা দেখলে তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই মেঘের স্পট পড়তে পারে, যেহেতু বেশিরভাগ এলাকা জুড়ে দুপুরের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে সমস্ত এলাকা জুড়ে এখানেও কিন্তু বৃষ্টি হবে এবং মেঘের স্পট থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকা জুড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই কারণের জন্য এখানেও কিন্তু মেঘের স্পট পড়তে পারে। রাতের দিকেও নতুন কোনো চেঞ্জেস নেই, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘের স্পট থাকবে এবং বাংলাদেশেও কিন্তু সমস্ত এলাকা জুড়েই মেঘের স্পট দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে ঢাকার কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। এরপর আমরা আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব। তো আগামীকাল সকালের দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখে নিই তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। যদিও কিছু কিছু এলাকাতে মোটামুটি বৃষ্টি হবে। এখানে দুর্গাপুর, আসানসোল, সেই সঙ্গে নিচের দিকের কথা বলতে গেলে হলদিয়া, সাগরদ্বীপ, এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি কলকাতা থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। উপরে আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, তবে ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তার মধ্যে পাবনা আছে, যশোর আছে, মৌলভীবাজার, আগরতলাতে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সমস্ত এলাকাগুলো পরিষ্কার থাকবে। এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের কথা বলতে গেলে রংপুর থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিন ধরে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় অধিকাংশ এলাকায় জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগামীকালও কিন্তু তার নিস্তার নেই, আগামীকালও বৃষ্টি হবে। তবে এখানে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে দার্জিলিংয়ে সবথেকে বেশি ইফেক্ট থাকবে, তবে সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের দিকে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে ভালো ইফেক্ট থাকলেও ভিতরের এলাকাগুলোর মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। চুয়াডাঙ্গার কাছাকাছি এলাকা, সেই সঙ্গে পাবনা, মাগুরা এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছে। তবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে যেহেতু বৃষ্টি হবে তার মধ্যে কিছু যে এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যেরকম সিলেটের কাছাকাছি এলাকা, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে। তবে এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 23 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের তাপমাত্রাটা যদি দেখা যায় এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।